জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ তাআলা মানুষকে হায়াত দিয়েছেন, মানুষের জীবনের প্রয়োজন দিয়েছেন, মানুষকে বিভিন্ন হাজত দিয়েছেন। সমস্ত হাজত, মানুষের খাওয়া দাওয়া থেকে শুরু করে, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে, বিবাহ শাদী, বিয়ে শাদী, সন্তান লালন পালন থেকে শুরু করে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বিভিন্ন কাজের, সমস্ত কাজের সুন্নাত শিখিয়ে গেছেন কিনা। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে, ঠিক কিনা? আমরা সকলেই মানুষ। আমরা এখানে যারা আসছি, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছি, আমরা সকলেই আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কত শ্রেষ্ঠত্ব দান করেছেন! আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যতগুলো মাখলুক আমরা আমাদের দু চোখ দিয়ে দেখতে পাই, আসমান জমিন, তরু লতা, গাছপালা, পশু পাখি, তৃণলতা যা আছে, সাগর নদী, সাগর মহাসাগর যা কিছু আছে, সব চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সবার চেয়ে শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে বানাইছেন। আল্লাহর কাছে কিন্তু আমরা কোনোদিন চাই নাই। চাইছিলাম? মায়ের পেট থেকে কেউ দোয়া করছিলাম আল্লাহ আমাকে মানুষ হিসেবে পাঠান? কোন সময় দোয়া করছিলাম? ভাবছিলাম? কিন্তু আল্লাহ তাআলা আমাকে চাইলে বনের পশু বানাইতে পারতেন, চাইলে আমাকে একটা গবাদি পশু বানায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে আশরাফুল মাখলুকাত বানাইছেন। এই দুনিয়ার সামান্য অল্প একটু হায়াত দিয়েছেন। কেমন অল্প? হিসাব মিলায় দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার পর্যন্ত, আজকে এখন পর্যন্ত দুনিয়াতে কতজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যে সময়, এই সময়ের 100 ভাগের 1 ভাগ সময় আমি দুনিয়াতে থাকতে পারবো? সম্ভব না, পারবো না। তাহলে কত সামান্য সময়ের জন্য আমরা দুনিয়াতে আছি। যেমন আমাদের জন্মের পরে আমরা আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী আমাদের এক কানে আযান দেওয়া হয়, আরেক কানে ইকামত দেওয়া হয়। অর্থাৎ একজন এক ওয়াক্ত নামাজে, যেমন আমরা এশারের নামাজ আদায় করেছি, এশার নামাজের আযান এবং ইকামত পাওয়ার পরে জামাত শুরু করতে কতক্ষণ সময় লাগে? অনেক লম্বা সময় নেই ইমাম সাহেব? অনেক লম্বা সময় নেয়? একটু কথা বলবেন, কথা না বললে তো আমি বুঝতে পারবো না আমার কথা বুঝতেছেন কিনা। লম্বা সময় নেয়। ইকামত শেষ হয় আর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর দেয়া দেয়। তো আমার জন্মের পরে আমার এক কানে আযান দেওয়া হয়েছে, আরেক কানে ইকামত দেওয়া হয়েছে, লাস্ট বাকি আমার জানাজার নামাজ, যেই নামাজের কোনো আযান ইকামত হয় না, কারণ আযান ইকামত আমার জন্মের পরেই দিয়ে দেওয়া হয়েছে। এই যে সামান্য অল্প একটুখানি সময়, এই সময়ের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেন, قال الله تعالى في قرآنه المجيد بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আপনার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেট থেকে গর্ভের মাধ্যমে আপনার আমার মালিক আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। কেন করেছেন গো বান্দা? আল্লাহ বলেন, এরে বান্দা, তোর দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার বুকে তোরে পাঠাইলাম, সামান্য একটু হায়াত দিলাম। এই হায়াতটা আমি আল্লাহ তাআলা এই জন্যই দিলাম, এরে গোলাম, দুনিয়ার বুকে তুই জীবন যাপন করবি, আমার দেওয়া নাজ নিয়ামত ভোগ করবি, আর তোর একমাত্র কাজ হবে আমি আল্লাহর গোলামি আর ইবাদত করা। শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন। আরেক আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আপনার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে গোলাম, এরে আমার বান্দারা শুন, আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়াতে পাঠাইছি, হায়াত নামক জিন্দেগি দিয়া দুনিয়ার বুকে পাঠাইছি, আবার মৃত্যু নামক একটা কর্মের মাধ্যমে তোকে দুনিয়া থেকে নিয়ে আসব। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যু এর জন্যই দান করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনার আমার মালিক আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বলেন, আমি হায়াত এবং মউত এই জন্যই দান করলাম যে এই দুনিয়ার বুকে তোমাকে সামান্য হায়াত দিয়েছি, এই সামান্য হায়াতের মধ্যে আল্লাহর হাজারো নিয়ামত আমাদেরকে দেখাইতেছেন, ঠিক কিনা? দেখতেছি না? এত বড় আসমান আল্লাহ তাআলা আমার জন্য সাজায় রাখছে। এই যে জমিন, যে জমিনের উপর আমি চলাচল করতেছি, হাঁটতেছি, চলতেছি, এই জমিনের উপর কোদাল দিয়ে আঘাত করতেছি, লাঙ্গল দিয়ে চাষ করতেছি, এটার উপর ফসল ফলাইতেছি, আজ যে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই যে দুনিয়ার বুকে যা কিছু দেখতেছেন সব কিছুকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষের খেদমতের জন্য পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। এখন মনে মনে প্রশ্ন, আল্লাহ যদি সব মানুষের খেদমতের জন্য পাঠাইয়া থাকেন, তাহলে মানুষের জন্য কিছু ক্ষতিকর জিনিস দুনিয়াতে আছে কিনা? যেমন সাপ, মানুষকে কামড়াইলে মানুষ কি হয়? মারা যায়। ইঁদুর, কষ্ট করে ফসল ফলাইছেন, ঘরে নিয়ে রাখছেন, সুন্দর মতো আপনার ধান খেয়ে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? বিড়ালকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যদি মানুষের খেদমতই করে থাকে তাহলে সেই বিড়াল কেন আপনার ঘর থেকে মাছ চুরি করে খায়, ঠিক কিনা? কুকুরকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে মানুষের খেদমতের জন্য, কিন্তু কুকুর মানুষকে কামড় দিলে মানুষের রোগ হয়, চালান্তক হয়। এই যে প্রশ্ন, মনের ভিতরে প্রশ্ন, সকল প্রশ্নের জবাব আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বরের মাধ্যমে বান্দাদেরকে জানাইছেন। আমরা যে সাপটাকে আমরা আমাদের জন্য ক্ষতিকর মনে করি, যে সাপটা আমাদের জন্য এত ভয়ঙ্কর, এত আতঙ্কের, এই সাপের বিষ থেকে এমন কিছু মেডিসিন তৈরি হয়, যে মেডিসিনের মাধ্যমে মানুষ যখন একদম মুমূর্ষ অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়, এই সাপের বিষ দিয়ে কিন্তু আল্লাহ শিফা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইরকম আপনার আমার যেমন মনের ভিতরে প্রশ্ন জাগে, আল্লাহর এক ওলির দিলের ভিতরে এমন একটা প্রশ্ন জাগছে যে আল্লাহ নাকি দুনিয়ার সব কিছু মানুষের খেদমতের জন্য পাঠাইছেন। আপনার আমার দিলের ভেতরে যেমন প্রশ্ন, আল্লাহর এক গোলাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো সব মানুষের খেদমতের জন্য বানাইছো, কিন্তু বিচ্ছুটাকে কি জন্য বানাইছো? বিচ্ছু তো মানুষে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়, সাপে কামড় দিলে বাঁচানোর উপায় থাকে, কিন্তু বিচ্ছু যদি কামড় দেয় বাঁচার উপায় নাই। এই বিচ্ছুটাকে তুমি আল্লাহ দুনিয়াতে মানুষের খেদমত কিভাবে করাও? আরো অনেক ক্ষতিকর প্রাণী আছে, কিভাবে খেদমত করাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তো কবুল করেন এবং আল্লাহ তাআলা কিছু কিছু বিষয় বাস্তবে দেখায় দেন। এবার আল্লাহর ওলি যখন এবার চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ কিভাবে সমস্ত কিছু জ্ঞাত খেদমতের জন্য পাঠাইলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে সুন্দর একটা মজার ঘটনা ঘটায়া আল্লাহ তাআলা শুধু আল্লাহর গোলামকে নয়, সারা দুনিয়ার মানুষকে জানায়া দিছে, এই দুনিয়ার যত ক্ষতিকর জিনিস আছে তোমার আমার কাছে, যতগুলা বিষয় ক্ষতিকর মনে হয়, সবগুলাকে আল্লাহ তাআলা আমাদের জন্য, মানুষের খেদমতের জন্য পাঠাইছেন। আল্লাহর গোলাম একদিন নদীর পাড় দিয়ে হাঁটতেছে আর চিন্তা করতেছে। আপনি আমি যে চিন্তা করি, আল্লাহর গোলাম ওই চিন্তা করে, আল্লাহ কেমনে সব জিনিসকে মানুষের উপকারের জন্য পাঠাইছে। হুট করা চোখের সামনে বিচ্ছু বাইসা উঠছে, সুবহানাল্লাহ বলবেন। নদীর পারে আল্লাহর গোলাম হাঁটতেছে, আর একটা
বিচ্ছু ওই আল্লাহর গোলামের সামনে দিয়ে হাইটা চলে যাইতেছে। এইবার আল্লাহর গোলামের ভিতরে, গোলামের দিলের ভিতরে আকাঙ্ক্ষা জাগছে, বিচ্ছু নাকি মানুষের উপকার করে, দেখি একটু আজকে বিচ্ছুর পিছনে পিছনে যাব, বিচ্ছু কোথায় যায় আর কি করে। এইবার আল্লাহর গোলাম নদীর পার ধরে বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে নদীর কিনারায় যখন চলে গেছে, বিচ্ছুটা হুট করে নদীর পাড়ে দাঁড়ায় গেছে, কারণ পানিতে তো লাফ দিতে পারে না। বিচ্ছু পানিতে লাফ দিতে পারে না। এখন যদি এই বিচ্ছু যদি কোন নৌকায় উঠে, বিচ্ছুকে বাঁচায় রাখবে মানুষ? দেখলেই আক্রমণ করে বসবে। আল্লাহর কুদরত আল্লাহ তাআলা দেখাইতেছেন। বিচ্ছুটা যখন নদীর কিনারে দাঁড়ায় আছে, হঠাৎ করে একটা কচ্ছপ, কচ্ছপ চিনি তো আমরা, ওই যে বাক্সের মতো শক্ত, যেটার উপরে হাতুড়ি দিয়ে পিটাইলেও সহজে কুল ভাঙে না, এমন একটা কচ্ছপ নদীর কিনারে আসছে। আর বিচ্ছুটা লাফ দিয়া ওই কচ্ছপের উপর যায় বৈশা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি চিন্তা করতেছে, আল্লাহর ওলি চিন্তা করতেছে, বিচ্ছুর খেলা দেখার জন্য বিচ্ছুর পিছনে পিছনে ঘুরতেছি। বিচ্ছু নদীর উপরে কুমিরের উপরে উঠলো, আর কুমিরটাও ওই কচ্ছপটাও তো নদী পার হওয়ার জন্য উল্টা পথে রওনা দিয়েছে। এইবার বিচ্ছু যখন উল্টা পথে কচ্ছপের পিঠে উঠে যখন রওনা হয়েছে, আল্লাহর ওলি চিন্তা করতেছে, আজকে বিচ্ছু কত দূর যাবে, আমি তত দূর পর্যন্তই যাব, তত দূর পর্যন্তই আমি দেখব। আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করছে। সুবহানাল্লাহ। নৌকা ভাড়া কইরা বিচ্ছুর পিছনে পিছনে যায়। নদী যখন পার হয়, বিচ্ছুটা আবার নদীর কিনারে যায়, কচ্ছপের পিছন থেকে লাফ দিয়ে আবার নদীর পাড়ে দাঁড়ায় যায়। এইবার আল্লাহর ওলি বিচ্ছুকে খেয়াল করতেছে, মানুষের খেদমত কিভাবে করে আজকে দেখবো আমি। আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে হাঁটতেছে। বিচ্ছুর পিছনে পিছনে যখন হাঁটে, হাঁটতে জঙ্গলের ভিতরে যখন চলে যায়, জঙ্গলের ভিতরে যে আল্লাহর ওলি তাকায় দেখে আল্লাহর এক গোলাম রাখাল, ওই রাখালটা গাছের সাথে হেলান দিয়া ঘুমায় গেছে। বলেন সুবহানাল্লাহ। রাখালটা গাছের সাথে হেলান দিয়া ঘুমায় গেছে, আর রাখালের উপরে একটা বিষধর বিষাক্ত সাপ ছোপ ধরে আছে। রাখাল যখন গাছের সাথে হেলান দিয়া বসে আছে, এমন সময় বিষধর সাপ যখন আল্লাহর গোলামের উপর যখন ছোপ ধরে বসে আছে, এইবার আল্লাহর ওলি চিন্তা করতেছে, এই রাখালকে যদি সাপের হাত থেকে না বাঁচায়, তাহলে তো রাখালকে সাপে সবল দিবে আর রাখাল মারা যাবে। এইবার বিচ্ছুর চিন্তা মাথার থেকে বের হয়ে গেছে, রাখালকে বাঁচাইতে হবে। ও ভাই দোস্ত বুজুর্গ, মনোযোগ দিয়ে শুনবেন। বিচ্ছু যখন জঙ্গলের ভিতরে হারিয়ে গেল, আল্লাহর গোলাম ওই সাপ থেকে আল্লাহর গোলামকে, রাখালকে হেফাজত করার জন্য একটা পাথর হাতে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পাথর দিয়ে সাপের মাথায় আঘাত করবে আর সাপ দূরে চলে যাবে, রাখাল বেঁচে যাবে। আল্লাহর ওলির টার্গেট। এইবার যখন আল্লাহর গোলাম পাথর হাতে নিয়ে সাপকে নিক্ষেপ করতে যাবে, এমন সময় ওই যে বিচ্ছুটা নদী পার হয়ে আসলো, ওই বিচ্ছুটাকেও সাপের পিছনে পিছনে দেখা যায়। আল্লাহর ওলি চিন্তা করে, মনে হয় সাপ আর বিচ্ছু মনে হয় রাখালকে একসাথে কামড়াবে, আর মনে হয় বাঁচাইতে পারলাম না, শেষ সুযোগটা নিয়ে দেখি। আল্লাহর গোলাম আল্লাহর ওলি সাপটাকে নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, হঠাৎ করে তাকায় দেখেন বিচ্ছুটা লাফ দিয়া সাপের মাথার ভিতরে উঠে পুরা সাপের ঘাড়ের ভিতরে একটা বিচ্ছু কামড় বসায় দিছে। সুবহান। এবার আল্লাহর ওলি চিন্তা করতেছে আর তাকায় দেখতেছে, সাপটাকে বিচ্ছু কামড় দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি তাকায় দেখেন সাপটা সাথে সাথে মাটিতে পড়ে গেছে। আর বিজ্ঞানের ভাষায় হাইয়াতুল হাইওয়ানের ভিতরে পাওয়া যায়
যখন কোন বিচ্ছু সাপকে কামড় দেয় সাথে সাথে সাপটা প্যারালাইসিসের রোগী হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর ওলি আল্লাহর কদমে সিজদায় পড়ে গেছে, আল্লাহর কদমে সিজদা দিয়ে বলে, মালিক তোমার ক্ষমতা বুঝা বড় দায়, তোমার কুদরত বুঝা বড় দায়। বিচ্ছুটাও রাখালের খেদমত করলো, বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ এত দামি জিনিস, এত দামি যে আল্লাহ তাআলার যে প্রিয় কিছু মাখলুক আছে ফেরেশতা, যারা সর্বদাই আল্লাহর খেদমত করে, আল্লাহর ইবাদত করে, তাদেরকেও আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, বলেন সুবহানাল্লাহ। কবি বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহ কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে আদমের কদমে সিজদা দেওয়াইছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠ জাতি, আমাদের কাজ, আল্লাহ বলেন তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে তোমরা আল্লাহর গোলামি করবা। এখন প্রশ্ন, আল্লাহর গোলামি করার জন্য যদি আল্লাহ শুধু দুনিয়াতে পাঠায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা মানুষের জীবনে হাজত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যেমন মানুষ জীবন যাপন করতে হলে টাকার প্রয়োজন হয়, ঠিক কিনা? বিবাহের প্রয়োজন হয়, বিবির প্রয়োজন হয়, সন্তান সন্ততির প্রয়োজন হয়। শুধু সন্তান সন্ততি আর টাকা পয়সার প্রয়োজন এতটুকুই শেষ নয়, মানুষের সবচেয়ে জটিল প্রয়োজন, মানুষের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। এইবার যদি আল্লাহ তাআলা শুধু মানুষকে ইবাদতের জন্যই বানায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা মানুষের জীবনে এত প্রয়োজন কেন দিয়েছেন? প্রশ্ন জাগতে পারে কিনা? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সর্বদা ইবাদত করার জন্য, আবার আল্লাহ ইবাদতের মাঝখানে হাজত দিয়া দিলেন। উপায় কি? কেমনে আল্লাহর বিধান মানবো? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ তাআলা মানুষকে হায়াত দিয়েছেন, মানুষের জীবনের প্রয়োজন দিয়েছেন, মানুষকে বিভিন্ন হাজত দিয়েছেন। সমস্ত হাজত, মানুষের খাওয়া দাওয়া থেকে শুরু করে, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে, বিবাহ শাদী, বিয়ে শাদী, সন্তান লালন পালন থেকে শুরু করে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বিভিন্ন কাজের, সমস্ত কাজের সুন্নত শিখায় গেছেন কিনা? শিখায় গিয়েছেন কিনা? প্রস্রাব করার সুন্নত আছে না নাই? ভাত খাওয়ার সুন্নত আছে না নাই? পায়খানা করার সুন্নত আছে না নাই? বিবাহ শাদীর সুন্নত আছে না নাই? বিবাহ করার পর বিবিকে কিভাবে গড়ে রাখবেন সুন্নত আছে না নাই? বিবাহের পর সন্তান হয়েছে, ঘরের ভিতরে আল্লাহ ফুটফুটে সন্তান দান করেছেন, সন্তানকে কিভাবে লালন পালন করবেন কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? সব কিছুর বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা যদি আল্লাহর গোলাম, নিজেদের জীবনটাকে যদি সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তোমার জীবনের
নিকৃষ্ট যে হাজত, তোমার প্রস্রাব পায়খানার যে প্রয়োজন, এই প্রয়োজনটাও যদি তুমি সুন্নত মোতাবেক করতে পারো, তাহলে তোমার প্রস্রাব করাটাও তোমার পায়খানা করাটাও আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন প্রস্রাব পায়খানা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। বিবাহ শাদী সমস্ত কাজ, আপনার আমার কৃষি কাজ যা আছে A to Z ইবাদতের মধ্যে গণ্য হবে। শুধুমাত্র শর্ত হলো সুন্নত অনুযায়ী হতে হবে। কি অনুযায়ী হতে হবে? সুন্নত অনুযায়ী হতে হবে। তা আমরা তো দুনিয়ার বুকে এসে দুনিয়ার সামান্য হায়াত পেয়ে এতটাই বাহাদুর হয়ে যায় আর এতটাই অহংকারী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, রাসূলকে ভুলে যায়। এজন্যই তো আজকে বাংলার বুকে, বিশ্বের বুকে কোরআনে হাফেজদের উপর আক্রমণ করার মতো ক্ষমতা আর তাগত পায়। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে হাজারো আলেমকে নির্যাতন করা হচ্ছে, নির্যাতন করা হয়েছে। হাজারো হাফিজদেরকে, হাফিজে কোরআনকে নির্যাতন করা হয়েছে, শাইখুল হাদিসদেরকে নির্যাতন করা হয়েছে। কিছুদিন আগে কিছু মুনাফিকের দল, ইসলামপন্থী ইসলামী নামের দল, মুনাফিকের নাম বেশে উলামায়ে কেরামদের উপর, যারা দিনের কাজ শিখার জন্য, দিনের কাজ করার জন্য টঙ্গীর ময়দানে একত্রিত হয়েছিল, সেই টঙ্গীর ময়দানে জুলুম নির্যাতনের সাথে মানুষের উপর আক্রমণ করে মানুষকে নিহত করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সামান্য একটু অহংকার, ভিতরে দাম্ভিকতা। কিসের অহংকার তোমার? কিসের দাম্ভিকতা তোমার? মাহফিলে আসছি, যাইতে পারবো বাড়ি পর্যন্ত? গ্যারান্টি দেন? পারবেন কেউ? আছে? কেউ পারবেন না গ্যারান্টি দিতে। স্বয়ং নবীদেরকে তো, পয়গম্বরদেরকেও আল্লাহ তাআলা গ্যারান্টি দেন নাই। পয়গম্বরদেরকেও জানান নাই যে পয়গম্বরের মৃত্যু কখন হবে। আর আপনি তো, আমি তো লিচু আর পিছু। মৃত্যুর সময় জানা নাই, তারপরেও ভিতরে অহংকার, দাম্ভিকতা। এই দাম্ভিকতার কারণে আমরা দিন দিন ইসলাম থেকে বের হয়ে যাচ্ছি। সুদের টাকা হাতাইতেছি, ঘুষের টাকা হাতাইতেছি, চুরি, রাহাজানি, ডাকাতির মতো কর্মকাণ্ড ঘটাইতেছি, দুনিয়ার বুকে রক্তপাত করতেছি, শুধুমাত্র ভিতরে অহংকার আর দাম্ভিকতার কারণে। এজন্যই আল্লাহ তাআলা বারবার ডাক দিয়ে বলছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। এই আল্লাহর গোলামেরা শুনো, দুনিয়ার বুকে জীবন যাপন করবা তো ভালো কথা, কিন্তু দুনিয়ার বুকে থাকা অবস্থায় বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা। কিকে স্মরণ করতে হবে? মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ তাআলা হতে পারে মৃত্যুর স্মরণের মাধ্যমে আল্লাহ তাআলা নাফরমানি থেকে হেফাজত করেন। কারণ যেই গোলাম, আল্লাহর যে গোলামটা জানবে আজকে রাতে তার মৃত্যু হবে, সে কি কোনোদিন জেনার কাজে লিপ্ত হবে নাকি? যে গোলামটা জানবে আজকে সন্ধ্যায় তার মৃত্যু হবে, সে কি সুদের টাকা হাতাবে নাকি? যে চেয়ারম্যান জানবে তার আজকে রাতে মৃত্যু হবে, চেয়ারম্যান কি ভুল বিচার করবে? গম চুরি করবে, চাল চুরি করবে, মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে নাকি? এজন্যই আল্লাহ তাআলা মানুষের মৃত্যুকে এত গোপন রেখেছেন যে পয়গম্বরদেরকেও জানান নাই। বাচ্চারা, পিছনে ডিস্টার্ব করতেছো কেন? বসো, সোজা হয়ে বসো। কথা বলার সময় হাসি হট্টগোল করতেছে, সোজা হয়ে বসো। আল্লাহ তাআলা যে কথা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা মৃত্যুকে গোপন রেখেছেন এজন্যই যাতে বান্দারা মৃত্যুর কথা স্মরণ করে আর গুনাহ থেকে বাঁচতে পারে। কিন্তু আমরা বুঝি না আল্লাহ আমাদেরকে কত মায়া করেন, কত মহাব্বত করেন, কত দামি বানাইছেন জানেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির থাকবে, যার দিলের ভিতরে এই কালিমা থাকবে, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে বিচার কায়েম হওয়ার পর জাহান্নাম ভোগ করে হলো একদিন সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলার মাধ্যমে বান্দাকে জান্নাত দিবেন। যার ভিতরে কালিমা থাকবে আল্লাহ তাকেই জান্নাত দান করবেন। আল্লাহ কত মহব্বত করেন। আমরা আমাদের সন্তান যদি একটু ভুল করে,
একটু যদি ভুল করে নিজের মতের বাহিরে যায়, যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ঘর থেকে তাড়ায় দেয়, বলেন ঠিক কিনা? সন্তানকে তাড়ায় দেয়, মেয়ে বিবি বাচ্চাকে পর্যন্ত ঘর থেকে বের করে দেয়। বিবি ভুল করছে তো বিবিকে তালাকই দিয়ে দেয়। আল্লাহ তাআলা বান্দাকে কত মহব্বত করেন, কিন্তু আমরা আল্লাহর মহব্বতের দাম দিতে জানি না। আল্লাহর মহব্বত আল্লাহ প্রকাশ করেছেন, কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। কত মহব্বত করে দুনিয়াতে পাঠাইছেন, আর কত মহব্বত করবেন। যে আল্লাহ তাআলা মানুষকে এতটাই দাম দিয়েছেন, বিশেষ করে মুমিনদেরকে, যার দিলের ভিতরে যে কালেমা পড়বে, যার ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের ঈমান থাকবে, জীবনে যদি তার কোনো আমল নাও থেকে থাকে, সে যদি নামাজ নাও পড়ে থাকে, সে যদি রোজা নাও করে থাকে, সে যদি কোনো জিকির আজকার নাও করে থাকে, সে যদি দুনিয়াতে কোনো ভালো কাজ নাও করে থাকে, শুধুমাত্র তার দিলের ভিতরে ঈমান আছে, তাহলে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আকাবেরিনদের আকীদা অনুযায়ী আমাদের ধর্মীয় আকীদা হলো, যে মানুষটা একবার ঈমান এনেছে, ঈমানের উপর অটল আছে, কিন্তু কোনো সৎ কাজ করতে পারে নাই, ওই মানুষটাও একজন সাধারণ ফেরেশতার চেয়েও 1000 গুণে দামি, বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আপনার আমার আল্লাহ, আপনার আমার মালিক হাসরের ময়দানে বান্দাদেরকে কিছু কিছু ওসিলার মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর যে ঈমানদার গোলামটা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসালসাল বিসহিকের মধ্যে বলেন, সর্বশেষ যে গোলামটা আল্লাহর জান্নাতে যাবে, সেই গোলামটাকে আল্লাহ তাআলা নিজে অভিনয় কইরা কইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন অভিনয় করবে? একটু সময় দিলে শেষ করব। কেমন অভিনয় করবে আল্লাহ তাআলা? যেই বান্দাটাকে আল্লাহ সর্বশেষ যে ইমানদারটাকে জান্নাতে নিয়ে যাবেন, ওই বান্দাটা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, তাকে জাহান্নামের ভিতর থেকে একটু কিনারে এনে দাও। কোথায় আনো? কিনারে আনো। এইবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করেন, ইমানদারকে কত মহব্বত করেন। আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ঘেটের ভিতরে একটা গাছ লাগায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের কিনারায় যখন একটা গাছ লাগানো থাকবে, জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে আসা হবে, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, হুজুর চলে আসছে। আল্লাহর গোলাম জাহান্নামের ভিতর থেকে কিনারায় এসে আল্লাহর দিকে তাকায়, আল্লাহকে বলবে, আল্লাহ ও মালিক, তুমি তো অনেক দয়াবান মালিক, দয়া করে মায়া করে মহব্বত করে জাহান্নামের ভিতর থেকে কিনারায় নিয়ে আসছো। ও আল্লাহ, তোমার জাতের কসম, ও মালিক, আমি তো তোমার ইমানদার বান্দা ছিলাম, যদিও দুনিয়াতে কোনো কাজ করতে পারি নাই, ভিতরে ঈমান ছিল। ও মালিক, তুমি যখন দয়া করে জাহান্নামের কিনারায় এনেছো, ওই যে দেখা যায় জাহান্নামের বাইরে একটা গাছ, ছায়াযুক্ত গাছ, ও মালিক, তুমি আমাকে একটা বার ওই গাছের নিচে বসার সুযোগ দাও, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, কিরে গোলাম, জাহান্নামের ভিতর থেকে কিনারায় নিয়ে আসছি, আবার কাছে যাইতে চাস? এরপরে কিন্তু কোনো আবদার চলবে না। আল্লাহর গোলাম কসম করে বলবে, আল্লাহ তোমার জাতের কসম, আর দ্বিতীয় কোনো আশা নাই, শুধুমাত্র গাছের নিচে, ছায়ার নিচে একটু জায়গা দিবা। এইবার আল্লাহ তাআলা যখন গোলামকে গাছের নিচে একটু ছায়া দিবেন, গাছের নিচে যাওয়ার পরে আল্লাহর গোলাম কিছুক্ষণ পরে চিন্তা করে আবার আল্লাহকে ডাক দিবে, মালিক, ও মালিক, এদের দেখো না জাহান্নামের পাশে গাছের নিচে বসে আছে, জাহান্নামের তাপ এখনো শরীরের মধ্যে লাগে। আল্লাহ মালিক, তুমি তো রহিম, রহমান, দয়াবান। ওই যে আরেকটা গাছ দেখা যায় একটুখানি দূরে, আল্লাহ গো, মনে হয় একটু দূরে যায় বসলে মনে হয় জাহান্নামের তাপটা আর আমার শরীরে রাখবে না। আল্লাহ তোমার জাতের কসম করে বলতেছি, আল্লাহ এরপরে আর তোমার কাছে কোনো কিছু চাইবো না, শুধুমাত্র একটা বার ওই যে ওই গাছটার নিচে সুযোগ দাও। আল্লাহ মুস্কি আসবেন এবং মজা নিবেন বান্দার সাথে, ওসিলা করবেন যে যা যা তোকে গাছের নিচে সুযোগ দিলাম, দ্বিতীয় কোনো আবদার চলবে না। এইবার আল্লাহর গোলাম যখন গাছের নিচে দাঁড়াবেন,
মোহাব্বত আর ভালোবাসেন দেখেন, ওই গাছ থেকে জান্নাতের দরজা সরাসরি উন্মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে সরাসরি জান্নাত দেখা যাবে গাছের নিচ থেকে। এইবার বান্দা কিছুক্ষণ পরে ওই যে কসম করছে, ভিতরে ভয়, একবার কসম করছে, দুইবার করছি, আবার যদি বলি আল্লাহ জানে কি কয়, আবার যদি ধরে জান্নাতে যায়, কি উপায়? উপায় আছে? আল্লাহ চাইলে তো সবই পারে। এইবার বান্দা দিলের ভিতরে ভয় লইয়া আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, ও মালিক, তুমি তো রহিম রহমান দয়াবান মালিক, জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজার সামনে নিয়ে আসছো। আল্লাহ গো, ওই যে জান্নাতের গেট দেখা যায় দূর থেকে ভালোভাবে দেখতে পারি না। আল্লাহ, জান্নাত তো পাবোই না জানি, কিন্তু একটুখানি জান্নাতের গেটের কাছে নিয়ে দাও, যাতে জান্নাতের নিয়ামত গুলা দেখতে পায়। আবার আল্লাহ বলবেন, আর কিন্তু কোন আবদার চলবে না। গোলাম বলবে, তোমার জাতের কসম আর আবদার করবো না। জান্নাতের গেটের কাছে যখন যাবে, যাওয়ার পরে এইবার বলেন, জান্নাতের ভিতরে হুর আছে না নাই? হুর আছে না নাই? দুধের নহর প্রবাহিত হচ্ছে, মধুর নহর প্রবাহিত হচ্ছে, স্বচ্ছ পানির নহর প্রবাহিত হয়। স্বচ্ছ পানির কিনারা দিয়া যখন হুরেরা দাঁড়ায় থাকে, আল্লাহর গোলাম আর লোভ সামলাইতে পারে না। আল্লাহর গোলাম এইবার শেষ পর্যায়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার জাতের কসম কইরা কইরা জান্নাতের গেট পর্যন্ত আসছি গো মালিক, ও আল্লাহ, তোমার দিলে কি একটু দেয়া হয় না? আল্লাহ গত অনেকবার কসম করেছি, আর কসম করার মতো ক্ষমতা আমার নাই, তোমার কি একটু দেয়া হয় না? এইবার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, কিরে বান্দা, তুই আর কি চাস? তুই যখন আমার দয়ার প্রশ্ন উঠাইছস, আমি তোকে দয়া করব, তুই কি চাস বল। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস সুদূর চলে আসছে। এইবার আল্লাহর গোলাম বলেন, জান্নাতের ভিতর থেকে যখন জান্নাতের দৃশ্য দেখে এবার কি চায়? এবার আল্লাহকে বলে, আল্লাহ, আর কোন চাওয়া নাই, জান্নাতের ভিতরে একটুখানি জায়গা দিবা যাতে কাছে থেকে দেখবার ভাই। আল্লাহ বলবে, গোলাম, আমার প্রতি তোর দয়ার এত আশা, এত আশা, জাহান্নাম থেকে বের করে জান্নাতের গেট পর্যন্ত আসার পর তুই আমার প্রতি নিরাশ হস নাই। আমি আল্লাহ তাআলা তোকে শুধু জাহান্নামের মধ্যে, জান্নাতের মধ্যে ছোট্ট একটা জায়গা না, এই যে দুনিয়ার বুকে আমরা বসবাস করতেছি, আল্লাহ বলবেন, তুই যে দুনিয়াতে থাইকে আসছস, ওই দুনিয়ার চেয়েও 10 গুণ বড় জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোকে দিয়া দিলাম। ওসিলা ধইরা ধইরা আল্লাহ বিভিন্ন মাধ্যমে ধইরা ধইরা জান্নাতে পাঠাবেন। অনেক ঘটনা আছে, অনেক হাদিসের মধ্যে লম্বা বিবরণ। আল্লাহ বান্দাকে এত মোহাব্বত করেন, কি পরিমাণ মোহাব্বত করেন ধারণার বাইরে। একটু সামান্য সামান্য ওসিলা ধইরা হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে দিবে।